আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাদাব্বুরে কোরআনের ৪ নম্বর পর্বে তাদাব্বুরে দোয়া। কোরআনে বর্ণিত ২৫ জন নবী এবং রাসূলদের যে দোয়াগুলো বর্ণনা করা হয়েছে সেই ধারাবাহিকতার পর্বের আজকের চতুর্থ পর্ব। আমরা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নবীর ঘটনা এবং তার জাতির সাথে কি ঘটেছিল এবং কোরআনে বর্ণিত তার যেই দোয়া সমূহ আমরা এর উপরে আজকে তাদাব্বুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী এবং তার সময়কালে যে ঘটনা ছিল সেই ঘটনা এবং বর্তমান আমাদের বিশেষ করে বাংলাদেশের বর্তমান সময় যেখানে শান্তি এবং নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি ইত্যাদি কোনো কিছুই এই সমাজ যেন একটা ভয়ঙ্কর প্রাণী বলা যেতে পারে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা শুধু ইতিহাস নয়, এটা যেন সমাজের একটা আয়না। কোরআনের আলোকে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং বাস্তবতা গভীর মনোযোগ সহকারে আমরা আজকের জানবো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং তার একাকিত্বের ইতিহাস। আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন তা সবাই নিজ গোত্র থেকেই ছিল। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রেও শুরুতে আব্দুল মুত্তালিব এবং আবু তালিবের এক ধরনের সামাজিক সাপোর্ট ছিল, কিন্তু হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ব্যতিক্রম। তিনি এমন এক এলাকায় প্রেরিত হয়েছিলেন যেখানে তিনি তার বংশ, তার বাপদাদা অথবা তিনি ওই এলাকায় জন্মগ্রহণ করেননি, তার মানে নিজ গোত্রের ছিলেন না, যেখানে তার কেউ রক্তের, বংশের বা সামাজিক সমর্থন ছিল না। সমাজটা ছিল ঠিক অশ্লীলতায়, ফাহেসায়, প্রকাশ্য পাপাচারে ডুবে। আমাদের সমাজের মতন, যেখানে কোনো ন্যায় নেই, ইনসাফ নেই, যেখানে কোনো আদল নেই, বরং অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপানা, বেলাল্লাপানা থেকে শুরু করে এমন কোনো পাপ নেই যা না করত। নির্যাতন চরমভাবে সমাজে ছড়িয়ে ছিটিয়েছিল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু কে শোনে কার কথা? সবাই মুখ ফিরিয়ে নিল। তখন তিনি এই দোয়া পাঠ করেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বিং সুরনি আলাল কওমিল মুফসিদিন। এটা ব্যক্তিগত থেকে শুরু করে সমাজ অথবা যে যে স্তরে আছে, যখন সমাজ বিপরীতমুখী, একা একমুখী আর গোটা সমাজ ভিন্নমুখী, এরকমের পরিস্থিতি হযরত লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন আলাল কওমিল মুফসিদিন, এই ফাসাদকারী জাতি থেকে। দ্বিতীয় দোয়া ছিল রব্বিনা জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। হে আল্লাহ, আপনি আমাকে মুক্তি দেন, আমার পরিবারবর্গকে, মিম্মা ইয়ামালুন, সমাজের যেই স্রোত, যেই দিকে সমাজ এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে এই দোয়ার মধ্যে তিনি নিজের শক্তি দেখাননি, কোনো মানুষকে ডাকেননি, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টটি ছিল গভীর কষ্ট ছিল, এবং যা নাকি তিনি আল্লাহ তাআলার কাছে একজন নবী, কিন্তু একা। সত্য জানতেন, কিন্তু সমাজ সত্য মানত না। অন্যায় দেখতেন, কিন্তু প্রতিরোধের শক্তি ছিল না, কারণ মুখ খুললেই হত্যার হুমকি, নির্বাসনের হুমকি। তো তিনি প্রায় আফসোস করে বলতেন যে যদি আমার কাছে কোনো শক্তি থাকতো। সুতরাং গণতান্ত্রিক দেশে কিছু শক্তি তো থাকেই, আপনার ব্যালটের শক্তি থাকে, সেক্ষেত্রে যদি আপনি যতটুকু শক্তি ব্যবহার করা যায় অতটুকু শক্তি করবেন। এটা বলা উচিত নয়,
যে আমি কাউকেই ভোট দেব না, না, এটা একটা সমর্থন। কারণ সৎ কাজে আল্লাহ তাআলার নির্দেশ, সূরা মায়েদার 3 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে সৎ ভালো কাজে সমর্থন দাও, অন্যায় অসৎ কাজে কখনো সমর্থন দিও না। আপনার মৌনতা, আপনার চুপ থাকা যদি ক্ষতিকর হয়, কখনো কখনো চুপ থাকা ক্ষতিকর হয়, মানে আপনি না দিলেও জালেমরা কি বসে থাকবে? অন্যায়কারীরা কি বসে থাকবে? কেউ না কেউ হবেই হবে। সেই ক্ষেত্রে মন্দের ভালোর ক্ষেত্রেও ইমামদের সালাফদের কওল আছে যে মন্দের মধ্যে যদি দুই দুই মন্দের মধ্যেও, কারণ আমরা জানি গণতন্ত্রটা কুফরি মতবাদ, গণতন্ত্র একটা ধর্মের নাম, তো হঠাৎ করেই তারা এমারা প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। মন্দের মধ্যে যদি দুই ব্যক্তির মধ্যে যদি দুই মন্দ ব্যক্তিও দাঁড়ায়, এর মধ্য থেকে যার কাছ থেকে খারাপই কিছুটা কম আসবে, কারণ সে যদি যায় তাহলে হতে পারে আপনি কিছু ধর্মকর্ম পালন করতে পারবেন অন্তত পক্ষে, আর একজন ব্যক্তি গেলে ধর্মকর্ম পালন করা সম্ভব হয়ে যাবে। তাহলে মন্দের মন্দের মধ্যে কম ক্ষতি যার মাধ্যমে তাকে সাপোর্ট দেওয়া। তো হযরত লূত আলাইহিস সালাম প্রায় বলতেন, হায় লাউ আন্নালি বিকুম কুওয়া, যদি আমার কাছে কোনো শক্তি থাকতো। এটা মানবিক আর্তনাদ হযরত লূত আলাইহিস সালাম করেছেন। সুতরাং বর্তমান সময়ের সাথে হযরত লূত আলাইহিস সালামের সময়কালের সম্পর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত, কারণ ওই সময়কালে বেহায়াপনা স্বাভাবিকভাবে ছিল। গান, অশ্লীলতা, ফাহিশা চতুর্দিকে, বেদাত, ফাসাদ প্রচলিত ছিল। সত্য বললে মানুষ দূরে সরে যেত। আমরাও অনেক সময় মুখে প্রতিবাদ করতে পারি না, চাকরির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবার হারানোর ভয়ে, মনে ঘৃণা থাকলে অনেক সময় আমরা নীরব থাকি। তো হযরত লূত আলাইহিস সালাম এই দোয়া আজকের জন্য আমাদের জন্য সাহসের সঞ্চার করবে ইনশাআল্লাহ, যে একাই হলেও সত্যের পক্ষে থাকো, সমাজ খারাপ হলেও আল্লাহর সাথে সম্পর্ক রাখো, যখন মুখে বলা যাবে না তখন অন্ততপক্ষে অন্তরে ঘৃণা করো, পরিবর্তনের থিঙ্কিং করো, আর যারা পরিবর্তন করতে চায় তাদের সহযোগিতা করো। কিচ্ছু যখন না থাকবে তখন দোয়ায় লিপ্ত থাকো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক এইভাবেই বলেছেন যে যখন মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেছেন অন্যায় দেখবে, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করবে, যদি ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, আর যদি মুখ দিয়েও প্রতিবাদ করা না যায় তাহলে অন্তরে ঘৃণা করবে। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর, এর বাইরে আর কোনো ঈমানই নেই। সমাজের অন্যায় দেখে পরিবর্তনের চিন্তায় আপনার কপালে যদি ভাঁজ না হয় তাহলে আপনি ওই জাতির সাথে আপনি ধ্বংস হবেন, যেভাবে করে আল্লাহ তাআলা ইহুদি জাতির মধ্যে এই রকমের ব্যক্তিদেরকে আল্লাহ ধ্বংস করেছিল, যে মুতাগাইয়্যিরাতিল লাউন, তার চেহারা পরিবর্তন হয় না, শুধু নিজের ইবাদত করে, শুধু নিজের মুসাল্লা বাঁচিয়ে রেখেছে। কিন্তু সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যারা ছিল, তারা মসজিদেরও ইমাম ছিল, রাষ্ট্রেরও ইমাম ছিল। ইমাম মানে নেতা। তারা মসজিদে নববীর মুসাল্লাও রেখেছে, মসনদও রেখেছে। মুসাল্লার মসনদ, মুসাল্লা বলে যেটাকে সালাত আদায় করা, জায়নামাজ, মানে জায়নামাজও রক্ষা করেছে, আর ক্ষমতার মসনদ তারা রক্ষা করেছে, যার কারণে তারা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হযরত আবু বকর শুধু মসজিদ নববীর ইমামতি করে নাই, মসনদ চালিয়েছে, মসনদ। হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, ওই রকমের মুসলিম হতে হবে, সমাজের খারাপি বিষয়ে নজরদারি করা, তা নাহলে স্পেনের মতন অবস্থা হবে। 700 বছর স্পেন মুসলিমরা শাসন করেছে, শেষ পর্যন্ত বিধর্মীদের কাছে 700 বছরের মুসলিমদের ইতিহাস ধ্বংসের, আপনারা জানেন যে স্পেন ধ্বংসের কাহিনী। তারা শুধু তালিম আর তাআল্লুমের মধ্যে ছিল, রাষ্ট্র কোন দিকে চলে যাচ্ছে সেদিকে খবর নেই। শয়তান আর শয়তানের চেলাফেলারা কখনোই চাইবে না সমাজে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। 700 বছরের মুসলিমদের কালো অধ্যায়, মুসলিমদেরকে বোকা বানিয়েছিল এপ্রিল ফুল নামে। তো এখানে আমরা আসলে মূল বিষয় হলো যে হযরত লূত আলাইহিস সালামের দোয়া, যে হে আল্লাহ, আল্লাহুম্মা আনসুরনা আলাল ফিতান, হে আল্লাহ প্রকাশ্য গোপন সব ফিতনা, নবীজিও দোয়া করতেন। তো হযরত লূত আলাইহিস সালামের পাশে কেউ ছিল না, তিনি একাই ছিলেন, আর সেটাই তার যথেষ্ট ছিল। সুতরাং যদি সমাজ আমরা একাও হই, সমাজ যদি আমাদের বিপরীত হয়, তবুও সত্য ধরে রাখার জন্য যদি কষ্টও পাই, তবু মনে রাখতে হবে যে আমরা একা নই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। সমাজ পরিবর্তনের চেষ্টা করা, দোয়া করা, যতটুকু সাধ্যে আছে সাধ্য অনুযায়ী চেষ্টা করা, বাকিটা ফলাফল, কারণ হেরে গেলেও আমরা আসলে হারবো না।
সুতরাং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মূলত আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বহু জায়গায় তার নাম এনেছেন। তাকে পাঠানো হয়েছিল সামুদ এবং আশপাশের জনপদ, যেটা বর্তমানে ফিলিস্তিন, প্যালেস্টাইন বা জর্ডানের কাছাকাছি জায়গাতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন। এবং এই জাতি এতটাই ছিল, এমনকি তাদের মধ্যে বায়ু নির্গত করা নিয়ে হাসাহাসি করতো। মানে লজ্জা শরম যখন মানুষের হায়া লজ্জা শরম যখন কমে যায়, নবীজি বলেছেন যখন লজ্জা থাকবে না তখন তোমার যা খুশি তাই তুমি করে ফেলতে পারো। লজ্জা শরম এইভাবে করে মানে বায়ু নির্গত করার জন্য আয়োজন। তারপরে সমকামিতা, অশ্লীল এমন কোনো কাজ তাদের মধ্যে ছিল না। মজলিসে অশ্লীলতা, পথে ঘাটে অপরাধ, অন্যায়কে গর্বের সাথে বলা, যেগুলো আমাদের সমাজে আমরা দেখি যে কিছু ব্যক্তিবর্গ ঠিক এই রকমেরই ভাষণ দেয়, এই রকমেরই কথা বলে। মনে হয় যেন মুসলিমরা ভেসে এসেছে বন্যার পানি, তার ওরাই মনে হয় স্থায়ী। কিন্তু দেখা গেছে যে যারা নিজেদেরকে এইভাবে করে স্থায়ী মনে করে, আল্লাহ এদেরকে ধূলিসাৎ করে ফেলেন। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, সমাজে একা, গোত্র নয়, ভিন্ন এলাকার মানুষ। শুধু তাই না, সবচেয়ে দুঃখের বিষয় হলো যে স্ত্রী পর্যন্ত ঈমান আনেনি। এর চেয়ে আর কষ্ট কি হতে পারে? নিজের ঘরেই সমস্যা, তবুও তার স্ত্রীকে বুঝান, কিন্তু তারপরও সে মানে না। তো স্ত্রীও ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, হে নবী, ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন, তোমার স্ত্রী কিন্তু পিছনেই পড়ে থাকবে, পিছনে লোকদেরই অন্তর্ভুক্ত এবং ধ্বংস হবে। তার মানে নবীর বাইরের পরিবেশ, নবীর ঘরের পরিবেশ, নবী হয়ে ঘরের ভিতরে বিশ্বাসঘাতকতা, এটা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কতটা টেনশনের। এবং তার এই হৃদয় বিদারক আর্তনাদ আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বহু আয়াতে আল্লাহ তাআলা এনেছেন। তিনি অসহায়ের মতো বলেছেন, লাউ আন্নালি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, হায় যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো অথবা কোনো মজবুত আশ্রয় পেতাম। কোথাও তিনি এভাবে করে আফসোসের সাথে আর্তনাদের সাথে, হৃদয় বিদারক আর্তনাদ, কোথাও এরকমের বলেছিলেন যে তোমাদের সমাজে কোনো ভালো কোনো লোক নেই? আলাইসার রজুলু বিরশিদ, তোমাদের এই গোত্রের মধ্যে, জাতির মধ্যে কোনো ভালো কোনো লোক নেই? সবই কি নষ্ট? এরকম কেউ ছিল না এরকমের। সমাজে তো 40 জন 50 জনের মধ্যেও একজনকে পাওয়া যায়, যদিও এখনো সেটা হারিয়ে গেছে। আগে মানুষ অন্যায়, মুরব্বীদের সামনে অন্যায় করলে তারা ডাক দিত, এই কি করতেছ? আর এখন যে ডাক দিবে তার কল্লা আগে উড়িয়ে ফেলবে। যে তার মানে সমাজে ভালো কথা বলার সাহসটুকু মানুষ হারিয়ে ফেলেছে। মানুষ বিপদে পড়লে মোবাইল বাড়ি করে ভিডিও করার জন্য, কিন্তু কেউ সাহায্যে এগিয়ে আসে না। একটা মানুষ ডুবে যাচ্ছে, দেখা যাবে 10 জনের মোবাইল উঁচু করেছে, কিন্তু কেউ ওই লোকটাকে বিপদ থেকে উদ্ধার করার মতন কেউ আগাই আসে না। সব মোবাইল উঁচু করে সবাই ভিডিওতে ব্যস্ত। সমাজ এইরকমের এখন। একটা মানুষ বিপদে পড়েছে, সবাই অডিও ভিডিওতে ব্যস্ত আছে, কেউ তার সহযোগিতা করার মতো কেউ নেই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এরকম বলেছেন, তোমাদের গোষ্ঠীতে কোনো ভালো কোনো মানুষ নাই। আলাইসা রজুলু বিরশিদ। তো একজন নবী কি পরিমাণ মানবিক কষ্ট ছিল। এরপর একটা সময় এসেছে, একটা স্বর্ণালী দিন এসেছে। কিভাবে? আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। এবং ওই সময়কালে যেহেতু সমকামিতা ছিল, আল্লাহ তাআলাও ঠিক এই রকমের ভাবে সুন্দর সুন্দর ছেলে, বলা যায় যে 3 জন বা 4 জন মানুষের আকৃতিতে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আসে। এরপর স্ত্রী খবর দেয় যে আজকে তো আমাদের ঘরে এরকমের সুন্দর সুন্দর মেহমান এসেছে। আর সমাজের এই কুচক্রকারীরা তারা বললো যে এত বড় কথা, সুতরাং সবাই তার ঘরকে ঘেরাও করে ফেললো। বললো যে এদেরকে আমাদের কাছে হস্তান্তর করা হয় লূত, নাহলে পাথর মেরে একেবারে শেষ করে দেব। হযরত লূত আলাইহিস সালাম মেহমানের সম্মান করাটা, এটা নবীওয়ালা চরিত্র, সমস্ত নবীদের এই চরিত্র ছিল, মেহমানকে সম্মান করা। তো হযরত লূত আলাইহিস সালাম তার ব্যতিক্রমাতি বলেন, দেখো তারা আমার মেহমান, প্লিজ আমাকে তাদের ব্যাপারে অপমান করো না। প্রয়োজনে আমার মেয়েরা আছে, তোমরা যদি আকাম কুকাম করতে চাও তো আমার মেয়েদেরকে বিবাহ করো। আমার ঘরে 4টা কন্যা আছে বা 3 কন্যা আছে, আমি তাদেরকে তোমাদের হাতে তুলে দিব বিবাহের মাধ্যমে। তবু আমার ঘরে যে মেহমান এসেছে এদের সাথে অন্যায় আচরণ করো না।
তো তার জাতি অতিথিদের নিয়ে কুচিন্তায় ছুটে এসেছিল সবাই, কেউ কেউ অল টপকে পর্যন্ত, যে এত বড় আর ধর্মের কথা তুমি আর বলো না, বাস তোমার কাছে যারা এসেছে এদেরকে আমাদের হাতে হস্তান্তর করো। তারা আসলে কে ছিল? তারা ছিল মানুষের আকৃতিতে ফেরেশতারা এসেছিল। কোন কোন কেউ লিখেছেন যে জিবরাইল আমিন, ইসরাফিল, মিকাইল সম্মানিত ফেরেশতাদেরকে মানুষের আকৃতিতে, বালকের আকৃতিতে। এরপরে যখন তিনি হযরত লূত আলাইহিস সালামের কাছে পরিচয় গোপন রেখেছিল, যখন এরপরে দেখলো যে পেরেশান হয়ে গেছেন এবং লোকজন আসতেছিল, তখন ফেরেশতারা পরিচয় দেয় যে আমরা ফেরেশতা, আল্লাহর আদেশে এই জনপদ উল্টে দেওয়া হবে, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। হ্যাঁ, ফায়সালা চূড়ান্ত হয়ে গেলে 5 মিনিটও সময় থাকবে না পালানোর। তো যারা বলতো আল্লাহ যদি সত্য হয় শাস্তি আনেন, এবার তাদের কথাই সত্যি হলো। এরপরে কি হলো? হযরতে জিবরাইল আমিন তিনি শুধুমাত্র একটু আঘাত করেছিলেন, সব অন্ধের মতো ছটফট করেছিল। ওখানেই শেষ হয় নাই। কেউ মনে করেন কারণ কোন একটা ঘটনা ঘটলে, যেমন কিছুদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হলো, কেউ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করলো, কিন্তু কয়জন তওবা করেছে, কয়জন ঈমান এনেছে? আল্লাহ তাআলা এরপরে ধ্বংসও করে দিতে পারতেন, কিন্তু ধ্বংস করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে। ঠিক ওখানে ওই রকমের কেউ বললো যে আচ্ছা কিছু একটা হয়ে গেছে, হয়তো বা চোখে ধুলাবালু পড়েছিল, বাস। এরপরে আসে দ্বিতীয় পরীক্ষা। লূত আলাইহিস সালামকে বলা হয় যে আপনি আগামীকালকের ফজরের আগে আপনি এলাকা ছেড়ে চলে যাবেন। স্ত্রীকে বললেন, স্ত্রী বলল যে রাখো, তোমরা যাও, আমি থাকবো আমার ঘরে। হযরত লূত আলাইহিস সালাম তার 3 কন্যা নিয়ে বা 4 কন্যা নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। আল্লাহর আদেশ এবং বলা ছিল যে পিছনে তাকাবেন না, বা সামনেই চলতে থাকবেন। এলাকা বের হয়ে গেছে। আল্লাহ তাআলা এই জমিনকে, গোটা জমিনকে, জিবরাইল আমিন গোটা জমিনকে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে নিয়েছেন। উপরে উঠতে 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 একেবারে এট দ্য টপ লেভেলে যেখানে আল্লাহ তাআলা চেয়েছেন সেখান থেকে উল্টো করে এবার ছেড়ে দিয়েছেন। এরপরে এটা হলো প্রথম শাস্তি। এরপর দ্বিতীয় শাস্তি হলো তাদের প্রত্যেকের নামে নামে পাথরের বৃষ্টি হয়েছিল। ওখানে তো মৃত্যু হয়ে গেল, তাদের মৃত্যু দেহের উপরে এবার পাথরের বৃষ্টি হয়েছে, এবং প্রত্যেকটা পাথরের টুকরো যেন নাম লেখা ছিল, যে ওর শরীরেই পড়বে। 5 ধরনের শাস্তি দেওয়া হয়েছিল, এবং ওই 5 ধরনের শাস্তির মধ্যে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও ছিল, কারণ নবীর স্ত্রী হয়ে জান্নাত পায়নি, কারণ শুধু সম্পর্ক থাকলেই হয় না, ঈমান জরুরি। তাহলে সমাজ নষ্ট হলে আল্লাহ দেরি করেন, কিন্তু ছাড় দেন না। শাস্তি হঠাৎ আসে না, কিন্তু এলে আর কোনো রেহাইও থাকে না। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এটা বলেছিলেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, হে আমার রব, এই সমাজ যা করে তা থেকে আমাকে, আমার পরিবারকে রক্ষা করেন, কারণ তার সাথে তার কন্যারা ছিল। তাহলে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে আমরা জানলাম, যখন পুরো সমাজ অন্ধকারে ডুবে যায়, তখন একজন মুমিনই তখন আলোর সাক্ষ্য হয়। সুতরাং আমরা কখনো একা নই, সত্য ধরে রাখবো। এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ঠিক সেইভাবে করে আমরা আমাদের দেশের জন্য, জাতির জন্য আমরা দোয়া করতে পারি, চেষ্টা করতে পারি। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির সাথে যেটা হয়েছিল সেটা তো বলা হলো, যে হযরত লূত আলাইহিস সালামকে এবং পরিবারকে শহর থেকে, এরপরে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, তিনি দেরি করেন নাই। আল্লাহ তাআলা নির্দেশ দেওয়া রাতে শহর ছেড়ে চলে যেতে, পিছনে ফিরে না তাকাতে, স্ত্রীকে সাথে না নিতে, কারণ সে বিশ্বাসঘাতক মহিলা। ভয়াবহ শাস্তি কি ছিল? এক জনপদ উল্টে দেওয়া হলো। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, ফাজআলনা আলিয়াহা সাফিলা। আলা মানে উপরে, সাফিল মানে নিচে। উপরে একেবারে এট দ্য টপ লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, প্রথম আসমানের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে জনপদকে। ওখান থেকে উল্টো করে দেওয়া হয়েছে সাফিলাহা, আলিয়াহা, দেন সাফিলাহা। আলিয়াহা উপরে উঠানো হয়েছে আস্তে আস্তে করে, দেন ওখান থেকে সাফিলাহা নিম্নে ছুড়ে মারা হয়েছে। নম্বর 1 শাস্তি। নম্বর 2 শাস্তি, আকাশ থেকে পাথর বর্ষণ। ও আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আমি তাদের উপরে পোড়া মাটির পাথর বর্ষণ করেছিলাম। সূরা হিজরের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে ঘটনা করেছেন। ভোরবেলায় সব শেষ, এর আগের রাতে মাস্তামাস্তি, ভোরবেলায় ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব, তাদের শাস্তির সময়কালটা ছিল সকাল।
হ্যাঁ, ওই সকাল কি নিকটে নয়? আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাইসা সুবহু বিকরিব, ওই সময়টা কি সকাল, ওই সময়টা কি কাছাকাছি ছিল না? এক রাতেই সব শেষ, সভ্যতা শেষ, নাম নিশানা শেষ, ইতিহাসে তারা রইল আল্লাহর শাস্তির উদাহরণ হয়ে। হ্যাঁ, এখনো এখনো এই যে ডেড সি, এখনো এই যে জর্ডানের যে ডেড সি, মৃত্যু সাগর যেটাকে বলা হয়, পানিও থাকতে পারে না, পানিও এত লবণাক্ত, এত এত ক্ষার। হ্যাঁ, লোহার জাহাজ পর্যন্ত ওখানে ঢুকলে, হ্যাঁ লোহা কি বলে, পানির ভিতরে এত ক্ষার, এত লবণাক্ত, মানুষ ওখানে ডুবে না পর্যন্ত, পানি মানুষ ভেসে থাকে। তাহলে এত শাস্তি, এত কঠোরতা কেন? পাপকে আইন এবং সংস্কৃতি বানিয়েছিল ওই জাতি, নবীকে দেশ ছাড়া করতে চেয়েছিল। ইতিপূর্বেও আমরা দেখেছি যাদেরকে দেশ ছাড়া করা হয়েছিল, তাদেরকে জেল জরিমানায় রাখা হয়েছিল, তারা ঠিকই আছে, তারা দেশ থেকে পালায় নাই। যারা শাস্তি দিয়েছিল এরাই দেশ থেকে পালিয়েছে। তো ওরা নবীকে দেশ ছাড়া করতে চেয়েছিল, ওদের কি আল্লাহ দেশ ছাড়া করেছেন? নবী হযরত লূত আলাইহিস সালামকে দেশ ছাড়া করেন নাই। অন্যায়কে গর্বের সাথে করলে আল্লাহ এইভাবে শাস্তি দেন। তওবার সব দরজা নিজেরাই বন্ধ করে দিয়েছিল। সুতরাং এই ধ্বংসপথ জনপদ এখনো স্পষ্ট পথের ধারেই রয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের আয়াতে বলেছেন, ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম। এ রাসূলুল্লাহ, বেশি দূরে নাই, কাছাকাছি ঘটনা, কাছাকাছি ঘটনা। হ্যাঁ, 5ই আগস্ট এক জালেমের বিদায় হয়েছে, আর অন্য কেউ যেন সেই জালেম হওয়ারই চেষ্টা করতেছে। খুব কাছাকাছি ঘটনা। শিক্ষা নেওয়ার জন্য নিদর্শন রেখে দেওয়া হয়, ইতিহাস লেখা হয়, কিন্তু কেউ শিক্ষা গ্রহণ করে না ইতিহাস থেকে। হযরত লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে একদিনে, কিন্তু সুযোগ পেয়েছিল বহু বছর। আল্লাহ সুযোগ দেন, তওবার দরজা খোলা রাখেন, কিন্তু মনে রাখতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী যেই সমাজ পাপকে স্বাভাবিক বানায় আর হককে তাড়িয়ে দেয়, মানুষের উপর জুলুম এবং নির্যাতন করে, তাদের পরিণতি কখনো কাবা ঘরের প্রভুর কসম নিরাপদ হবে না, হবে না, হবে না, কোনোদিন নিরাপদ হবে না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই অবস্থা পরিবর্তন করেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, তারা যদি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন না। আমরা সমাজের বিশৃঙ্খলা, সমাজের ফাসাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। সুযোগ দীর্ঘ, পরিণতি কিন্তু হঠাৎ আসে। হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ একদিনে ধ্বংস করেন নাই, বরং বহু বছর নবী পাঠালেন, বারবার সতর্ক করলেন, অ্যালার্ট করলেন, প্রকাশ্য অন্যায় বন্ধ করার আহ্বান দেওয়া হলো, তওবার দরজা আল্লাহ খোলা রাখলেন। কিন্তু তারা সবসময় অহংকারের সাথে বলল, হে নবী, তুমি যদি সত্য হও তো শাস্তি এনে পারলে দেখাও। হ্যাঁ, দয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি কোন জনপদকে ধ্বংস করি না। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার রব কখনো কোনো জনপদকে, কোনো দেশকে ধ্বংস করেন না যদি সেখানকার মানুষ সংশোধনের পথে থাকে। সুতরাং যতদিন সমাজে কেউ না কেউ সত্যের পক্ষে থাকে, ততদিন ধ্বংস আসে না। তাহলে বিপদের শুরু কোথায়? বিপদের শুরু হয় যখন পাপ স্বাভাবিক বানানো হয়, পাপকে যখন সংস্কৃতি বানা হয়, অধিকার, সংস্কৃতি, স্বাধীনতা ইত্যাদির নামে পাপের কাজগুলোকে এভাবে বানানো হয়। হক বলাকে অপরাধ যখন বানানো হয়, সত্য বললে চাকরি থাকে না, সমাজ থেকে বিচ্ছিন্ন, সম্মান হারানোর ভয়। এরপরে নেক লোকদের সাথে বাড়াবাড়ি, যা নাকি হযরত লূত আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পৃক্ততা ছিল। নেককার লোকদের সাথে তাড়িয়ে দেওয়া। লূত আলাইহিস সালামকে বলেছিল, হয় এলাকা পরিত্যাগ করো, তা না হলে পাথর মেরে শেষ করে দিব। হ্যাঁ, নিজেরা খুব পবিত্র সাজে, আর হকপন্থীদের বিদ্রুপ করা হয়। সূরা নমলে আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন। প্রত্যেকটি কথার পিছনে দলিল আছে, কারো পছন্দ হতে পারে, নাও পছন্দ হতে পারে, কারণ রাজনৈতিক এক অন্ধত্ব এমন এক, যে আমাদেরকে গ্রাস করে খায়। কিসের ঈমান, আকীদা সব ধ্বংস হয়, বাস প্রীতি। ওই প্রীতি আল্লাহর কাছে পানা চাই, যেই প্রীতি আমাকে ধ্বংসের দিকে ডাকে। আমার প্রীতি তো তার সাথে, যিনি 1400 বছর পূর্বে আমার জন্য কেঁদেছেন। আমার প্রীতি তার দিকে। কোন মানুষ প্রীতি আমি করবো ততটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মিলে, বাস, দ্যাটস ইট, এটাই ফাইনাল। সুতরাং আল্লাহর শাস্তি একদিনে, কেন শাস্তি একদিনে আসে? কারণ আল্লাহর শাস্তি ধীরে ধীরে নয়, ঘোষণা দিয়ে নয়, হঠাৎ করে আসে। ফাআতাহুম বাসুনা বায়াতান, আমার শাস্তি রাতের মধ্যে এসে পড়ে। সুতরাং আজকের সমাজের সাথে ভয়ঙ্কর মিল। পাপকে মিডিয়া
মিডিয়া আইন বানিয়ে শিক্ষা দিয়ে সাজানো হয়, লজ্জাকে পিছিয়ে পড়া বলা হয়, দিনকে ব্যক্তিগত বিষয় বানানো হয়, হক কথা বললে বলো চুপ থাকো। এটা কোনো দেশের গল্প নয়, এটা বর্তমান সময় আমাদের দেশের দৃশ্য। আর এই দেশের দৃশ্যের সাথে সেই কোন কালে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের ঘটনা। সুতরাং করণীয় কি আমাদের? নিজে পাপকে স্বাভাবিক মনে না করা, পরিবারকে দিনে কথা বলা, অন্তরে অন্যায়ের প্রতি ঘৃণা ধরে রাখা, সুযোগ থাকলে হেকমা দিয়ে অথবা সুযোগ থাকলে সেই সুযোগের ব্যবহার করা, নিয়মিত তওবা করা। আল্লাহ তাআলা আজ ধ্বংস করছেন না, কারণ আজও কেউ না কেউ তওবা করতেছে, কেউ কেউ সত্য আঁকড়ে ধরেছে, বিধায় পৃথিবী ঠিক আছে। যখন একটা সমাজ একটা সম্মিলিত পাপকে আলিঙ্গন করে, সত্যকে তাড়িয়ে দেয়, তখন আল্লাহ তাআলাও নিরাপত্তা প্রত্যাহার করে নেন। তো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে দোয়া করেছেন, রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, হে আমার রব, এই ফাসাদকারী জাতির বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন। আমরাও ঠিক এই দোয়াগুলো এইভাবে করতে পারি। যখন সমাজ পুরোপুরিভাবে ভিন্ন ভাবে চলে, তো সেই ক্ষেত্রে আপনি নিজেকেও অন্ততপক্ষে এভাবে করে রক্ষা করতে পারেন। এই দোয়াগুলো, দুইটি দোয়া হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ক্রিনে দেওয়া আছে, রব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, আর একটা হলো রব্বিনাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। হে রব, তারা যা করতেছে তা থেকে আমাকে, আমার পরিবারকে রক্ষা করেন। তার মানে যখন নবী হয়ে যেমন তিনি তার পরিবার নিয়ে চিন্তিত ছিলেন, সুতরাং সমাজ নষ্ট হলে প্রথম দোয়া হবে নিজের পরিবারের জন্য, এরপরে সমাজের জন্য। কিন্তু সমাজ যদি বিপরীতমুখী, তো অন্ততপক্ষে নিজে এবং নিজের পরিবারের জন্য দোয়া করা। আজকের যুগে প্রত্যেক বাবা মার জন্য, সন্তানের জন্য এই দোয়া খুব নেহায়েত প্রয়োজন। কারণ এই সরাসরি এটা দোয়া, কোরআনুল কারীমের দোয়া, আল্লাহর কাছে অভিযোগ এবং আর্তনাদ। সুতরাং নবীরাও কষ্ট পান, ইমানদাররা কষ্ট পান। ইমানদার হওয়া মানে পাথর হৃদয় হওয়া নয়। এই আর্তনাদ আল্লাহ তাআলা সাহায্য দ্রুত নামিয়ে এসেছে। সুতরাং আল্লাহ তাআলা দুর্বল বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে সামগ্রিক শিক্ষা হলো, সমাজ যখন ফাসাদে ডুবে যায়, আল্লাহর কাছে নুসরত চাও, মানে সাহায্য চাও। যখন পরিবার ঝুঁকিতে থাকে, তখন রবের কাছে নাজাত চাও। যখন কেউ পাশে নেই, বাস মনে করো আল্লাহই যথেষ্ট। সুতরাং ছোট্ট দোয়া হলেও, এখানে দুটি আয়াত, ছোট্ট দুটি দোয়া, কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি। এখানে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইখলাস এবং ধৈর্য দোয়ার তৌফিক আল্লাহ তাআলা কাছে প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদেরকে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের সিচুয়েশন, বর্তমান সময়ের সিচুয়েশন যেন এক এবং অভিন্ন। হে আল্লাহ, এই জাতিকে হেদায়েত করেন। হে আল্লাহ, দেশের উপর রহম করেন। হে আল্লাহ, আপনি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। হে আল্লাহ, মানুষকে তওবা করার তৌফিক আপনি দেন। হে আল্লাহ, সমাজের বিশৃঙ্খলা, সমাজের অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, মাপে কম দেওয়া, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, মানুষ হত্যা করা, মানুষকে কষ্ট দেওয়া ইত্যাদি যে সমস্ত অন্যায় কাজগুলো আছে, হে আল্লাহ, আপনি জাতিকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। আর যদি সংশোধন কারো তৌফিকে কপালে, তাকদিরে, ভাগ্যে যদি না থাকে, আল্লাহ তাদেরকে পৃথিবীতে জালেমদেরকে যেভাবে আপনি ধ্বংস করেছেন, সেই ফেরাউন থেকে শুরু করে পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন জালেমকে আপনি দেশছাড়া করেছেন, পৃথিবীর বহু জালেমকে আপনি ধ্বংস করেছেন। আল্লাহ এদেরকেও ধ্বংস করে দেন। তারপরও এই জমিনের এই ফুল বাগান, জান্নাতের এই বাগান যেন ঠিক থাকে। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন। রব্বিং সুরনি আলাল কওমিল মুফসিদিন, রব্বিনাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।